হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সামনে নিয়ে আইছি নতুন একটা রেসিপি। আর নতুন মানে ঠান্ডার দিনের রেসিপি। এইটা আমি বানাবো আলু, বাগুন আর বিলাহি আর ফুলকপি দিয়া। সো বর্তমান ঠান্ডার সিজনে এইগুলা সবজি মানে বাইর হইছে আর এগুলা সবজি ভালোই লাগে। আর এই যে ফুলকপির ডাঁটাগুলো আমি ফালামো না, এটি আমি একদম পাতলা করে কাইটা নিয়ে হেরে তারপরে ভাপ দিম। ভালো করে ভাপ দিলেই তার মানে এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাইব। আর ঠান্ডার দিনের সবজির মধ্যে শাক মাক খাইলেই মানে ভালো লাগে। সো এগুলো আমি ফালামো না, এগুলা মানে মিক্স করবো সবজির মধ্যে। সো ভিডিওটা দেখতে থাকো। আর বিলাহি তো সবার মানে অনেকেরই প্রিয়, মানে আমার খুব বেশি প্রিয়। আমার বিলাহিটা অনেকই ভাল লাগে, এমনি কাঁচা ভর্তা বানাইলেও ভাল লাগে, সিদ্ধ করে ভর্তা বানাইলেও ভাল লাগে। সো এই যে আমি এখন ভাপ দিয়ে নিবো, ভালো করে ধুয়ে নিতেছি ফুলকপিটা। এগুলা ধুয়ে তারপর আমি ভাপ দিয়ে নিবো। আর কার কার ভালো লাগে এরকম মানে মিক্স সবজি, সো কমেন্ট করে জানায়ও। আর আরেকটা কথা কি, তার মানে মানে সবারই টেস্টটা আলাদা থাকে। কিছুমান মানে মানুষ আছে সবজি খাইতে পছন্দ করে না, আবার কতজন আছে দেখবা যে অনেক সবজি খায়, মানে ভাত কম খায় সবজি বেশি খায়। সো আর ঠান্ডার দিনে সবজি অল্প যদি থাকে তাও মানে নষ্ট হয় না, অসুবিধা নাই। সো আমার ওগুলা ধোয়া মানে ভাবতেও হয়ে গেল। এখন আমি তরকারিটা বহাই দিম। প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপরে পেঁয়াজ। এই জিরা আর পেঁয়াজ ভালো করে মানে লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিব হলুদ গুঁড়া, আর এখন ধনিয়া গুঁড়া দিলাম। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দেওয়ার পরে এই যে লাইগা ধরছিল তার জন্য অল্প জল দিছি। আর এখন সবজিগুলা ডাইলে দিলাম, দেওয়ার পরে ভালো মতন কষাই নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। এই যে আমার কষানি হয়ে গেছে, কষানির পরে অল্প জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে আমি মাছ দিয়ে দিছি। এই যে মাছ দেওয়ার আমি ভিডিও করি নাই। যাই হোক, আজকের জন্য টাটা, বাই বাই।